বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কোন 7টি খাবার খেলে আমরা হৃদরোগ থেকে বাঁচতে পারবো। হৃদরোগের সাথে সম্পর্কিত আরও যে দুটি প্রধান রোগ আছে, অর্থাৎ হাই ব্লাড প্রেশার এবং হাই কোলেস্টেরল আমাদের দূর হয়ে যাবে। এমনকি হার্ট ব্লকেজ বা হার্ট অ্যাটাক এই ধরনের যে প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে হৃদরোগে আক্রান্ত হয় একজন মানুষ, এই সকল সমস্যা দূর হয়ে যাবে এই 7টি খাবার খেতে পারলে। বন্ধু, এমন নয় যে 7টি খাবার আপনাকে প্রতিদিনই খেতে হবে। 7টি খাবারের মধ্যে থেকে 2 বা 3টি খাবার আপনি প্রতিদিন সঠিক সময়ে এবং সঠিক নিয়মে খাবার চেষ্টা করুন। তো আজকের ভিডিওতে এই 7টি খাবারের নাম জানানোর পাশাপাশি এই 7টি খাবার কখন খেলে একজন মানুষের দেহে তা উপকার করবে, কোনো ধরনের ক্ষতি হবে না, পার্শ্ব প্রতিক্রিয়া হবে না, সেই সম্পর্কেও জানাবো। হৃদরোগে আক্রান্ত হওয়ার কিন্তু নির্দিষ্ট কোনো বয়স সীমা নেই। হয়তো আপনি শুনে থাকবেন যে 18 থেকে 20 বছরের একজন তরুণও হঠাৎ করেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। এর কারণ কি বন্ধু? কারণ তার দেহে খারাপ কোলেস্টেরল বেড়ে গিয়েছিল, রক্তচাপ বাড়তি ছিল, কিংবা তার হার্টে ব্লকেজ ছিল, কিন্তু সে এটা বুঝতেই পারেনি। কারণ বয়সের কারণেই আমরা দেহের ছোট ছোট এই ধরনের রোগের উপসর্গকে অবহেলা করি, মনে করি যে আমার তো বয়স কম, এখন কেন হৃদরোগ হতে যাবে। কিন্তু বন্ধু, আমাদের সচেতন হওয়া উচিত একদম শিশুকাল থেকেই। এই জন্য আজকে যে খাবারের নামগুলো জানাবো, এইগুলো একদম শিশুকাল থেকেই খাওয়ার অভ্যাস করতে হবে। ভয় পাবেন না বন্ধু, একদম ঘরোয়া খাবার, শুধুমাত্র তার নামগুলো আপনাকে জানতে হবে আর তার সঠিক সেবন পদ্ধতি জানতে হবে। তো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হৃদরোগে আক্রান্ত হতে না চাইলে প্রথমেই আপনাকে উচ্চ পটাশিয়ামযুক্ত খাবার খেতে হবে। উচ্চ পটাশিয়াম আছে এমন একটি সাধারণ খাবার হলো কলা। যদি আপনি কলা প্রতিদিন 1টি বা 2টি করে খেতে পারেন, তাহলে এর পটাশিয়াম আপনার ধমনীতে রক্ত চলাচলে স্বাভাবিক রাখবে, ধমনীর প্রাচীরে চর্বি জমবে না এবং এতে করে কোনো ধরনের ব্লকেজ হবার সম্ভাবনা থাকবে না। এই জন্যই বন্ধু, প্রতিদিন 1টি বা 2টি করে পাকা কলা খাওয়ার অভ্যাস করুন, বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী। কিন্তু কলা কখন খাবেন এই সম্পর্কে বলবো। কলা সবসময় সকালে খাওয়ার চেষ্টা করবেন। নাস্তা করার 30 থেকে 40 মিনিট পরে পাকা কলা খেতে পারেন, এতে করে আপনার দেহে সারা দিনের জন্য এনার্জি সঞ্চিত হয়ে যাবে। সারা দিন কখনোই অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা, মাথা ব্যথা এই ধরনের কোনো সমস্যায় আপনি বোধ করবেন না। বন্ধু, কলা কোনো খাবারের সাথে না খেয়ে বরং খাবারের 30 থেকে 40 মিনিট পরে খাওয়ার চেষ্টা করুন, কারণ এটি একটি ফল। যে কোনো খাবারের সাথে ফল না খাওয়াই সবচেয়ে ভালো। বন্ধু, দ্বিতীয় যে খাবারটির নাম বলবো আর তা হলো পালং শাক। এই পালং শাকে রয়েছে উচ্চ মাত্রার পটাশিয়াম আর আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও আয়রন। এছাড়াও আছে ফলিক অ্যাসিড, ভিটামিন সি, ভিটামিন এ এবং ভিটামিন কে। এই পালং শাকে রয়েছে জল এবং ফাইবারের পরিমাণ রয়েছে উচ্চ মাত্রায়। এই জন্য পালং শাক খেলে কখনো দেহে পানির অভাব হবে না এবং এর যে ফাইবার রয়েছে তা কখনো পেটের রোগ, কনস্টিপেশন এই ধরনের সমস্যা হতে দিবে না। ফাইবারের আরও একটি কাজ আছে আর তা হলো আপনার দেহে রক্ত চলাচল স্বাভাবিক রাখবে, ধমনীর প্রাচীরে কখনো চর্বি জমতে দেবে না। এই কারণেই কখনো হার্ট ব্লকেজ হওয়ার সম্ভাবনা থাকবে না। তো বন্ধু, পালং শাক খাওয়ার ব্যাপারে 2টি সতর্কতার কথা বলবো। যাদের ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি তারা পালং শাক খাবেন না। আর 2 নাম্বার হলো, পালং শাক একবার রান্না করলে দ্বিতীয়বার কখনো গরম করে খাবেন না। এই কথাটি অবশ্যই মনে রাখবেন। তৃতীয় খাবারটি হচ্ছে ডাবের পানি। বন্ধু, ডাবের পানিতে রয়েছে প্রচুর মাত্রায় পটাশিয়াম, যা দেহকে সবসময় ডিটক্সিফাই করে, বিষমুক্ত করে। প্রতিদিন 1টি করে ডাবের পানি খাওয়ার চেষ্টা করুন। ডাবের পানি কখন খাওয়া ভালো? সবসময় চেষ্টা করবেন দুপুরের আগেই ডাবের পানি খাওয়ার জন্য, কারণ যদি আপনি দুপুরের পর ডাবের পানি খান তাহলে তা গ্যাস, অ্যাসিডিটি সৃষ্টি করে।
এই জন্যই বন্ধু সবসময় দুপুরের আগেই ডাবের পানি খেয়ে নিন। ডাবের পানি খেলে আপনার দেহে কখনো ইউরিনের প্রবলেম হবে না। এছাড়াও আরও অনেক উপকারিতা রয়েছে যা শেষ করা যাবে না। 4 নম্বরের খাবারটি হচ্ছে আলু। অনেকেই মনে করেন যে আলু খাওয়া ভালো নয়, সেটা সাদা আলু হতে পারে কিংবা লাল আলু, হতে পারে মিষ্টি আলু। যে আলুই হোক না কেন, আলু কিন্তু পটাশিয়ামের দারুণ উৎস। আলু প্রতিদিন আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, কিন্তু কথা হলো আপনি প্রতিদিন কতটুকু পরিমাণে আলু খাবেন। বন্ধু, বয়স, ওজন এবং উচ্চতা অনুযায়ী 50 থেকে 100 গ্রাম পরিমাণ আলু প্রতিদিন খেতে পারেন। কিন্তু আলু সম্পর্কে একটি সতর্কতা আছে, তা হলো আলু সবসময় সেদ্ধ করে খাওয়াই ভালো। ভাজা করে খেলে বা ফ্রেশ ফ্রাই বা বিভিন্ন ধরনের যে আলু খাওয়ার পদ্ধতি রয়েছে, এতে করে কিন্তু আলুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। অর্থাৎ তেলে না ভেজে আপনি আলু সিদ্ধ করে বা তরকারিতে যে কোনোভাবে আলু রান্না করে খেতে পারেন। 5 নম্বরে আছে ডালিমের নাম। ডালিম বা বেদানা বা আনার, অনেকেই অনেক নামেই ডেকে থাকেন। বন্ধু, এই ফলটি প্রতিদিন অন্তত 50 থেকে 60 গ্রাম করে খাওয়ার চেষ্টা করুন। এটি খেতে পারলে এর মধ্যে থাকা উচ্চমাত্রার ফাইবার, প্রোটিন, ভিটামিন সি, ভিটামিন কে এবং ফলেট আপনাকে কখনো হৃদরোগে আক্রান্ত হতে দেবে না। এছাড়াও বেদানা দেহের জ্বালাপোড়া, হাত পায়ে জ্বালাপোড়া রোগ আছে, তাদের প্রদাহজনিত যে সকল রোগ আছে, এই সকল রোগকে প্রতিরোধ করতে পারে। প্রস্রাবের ইনফেকশন প্রতিরোধ করে, রক্তশূন্যতা দূর করে। যাদের অ্যানিমিয়া রয়েছে তাদের জন্য বেদানা খুবই উপকারী। 6 নম্বরে আছে তরমুজের নাম। বন্ধু, তরমুজ কিন্তু গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মকালীন ফল হলেও এই সময় প্রতিদিনই চেষ্টা করবেন 1 গ্লাস পরিমাণ তরমুজের জুস খাওয়ার জন্য। জুস করে এই জন্যই খাবেন কারণ তরমুজ কিন্তু হজম হতে একটু বেশি সময় লাগে। যদি কেউ জুস করে না খান তাহলে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। অনেকেই বলে থাকেন যে তরমুজ খেলে পেট গরম হয়, গ্যাস, অ্যাসিডিটি হয়, পেট ভার বোধ হয়, কিন্তু এই সবের কারণে আপনি তরমুজ ভালো করে চিবিয়ে খাচ্ছেন না। অত্যন্ত নরম হওয়ার কারণে, এর রস সমৃদ্ধ খাবার হওয়ার কারণে খুব দ্রুতই এটা খেয়ে নিচ্ছেন। এই জন্যই আমি বলবো তরমুজ অবশ্যই জুস করে খেয়ে নিন। জুসের মধ্যে একদমই বাড়তি কোনো চিনি বা গুড়, লবণ মেশানোর দরকার নেই। শুধুমাত্র ব্লেন্ডারে বা জুসারে দিয়ে জুস করে এটি খেয়ে নিন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। এছাড়াও আরও এমন অনেক উপাদান রয়েছে যা হৃৎপিণ্ডের স্বাস্থ্যের উন্নতি করে এবং কখনো হার্ট অ্যাটাক, হার্ট ব্লকেজ, হাই কোলেস্টেরল, হাই প্রেশারের মতো রোগে আপনি আক্রান্ত হবেন না। বন্ধু, 7 নম্বর খাবারটি হলো কমলা লেবু। এর মধ্যে থাকা প্রচুর পরিমাণে পটাশিয়াম ও ভিটামিন সি আপনাকে হৃদরোগজনিত সকল সমস্যা থেকে মুক্ত রাখবে। এছাড়াও যাদের ঠান্ডা, সর্দি, কাশি হয় তাহলেও এই সমস্যা থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। যদি খুসখুসে কাশি হয় তাহলে কমলা লেবু অবশ্যই খাবেন। অনেকেই বলে থাকেন কাশি বা সর্দির সময় কমলা লেবু খাওয়া ঠিক নয়। এটি কিন্তু একদমই ভুল ধারণা। কমলা লেবু আপনি দিনের যে কোনো সময় খেতে পারেন, কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আপনি সকালের নাস্তার আধা ঘন্টা আগে কমলা লেবু খেয়ে নেন অথবা আধা ঘন্টা পরে খেতে পারেন। বিকেল বেলায় খেতে পারেন। চেষ্টা করবেন কমলা লেবু চিবিয়ে চিবিয়ে খেতে, কিন্তু জুস করে খেলে এর ফাইবার আপনার দেহে প্রবেশ করবে না। কমলার মতো কমলার বীজও অত্যন্ত উপকারী। কমলার বীজ সহ যদি খেতে পারেন সেটি আপনার দেহের জন্য আরও উপকারী হবে। কমলার খোসা, বীজ অর্থাৎ সম্পূর্ণ কমলাটাই দেহের জন্য উপকারী। কমলার উপরের খোসাটাকে পাতলা করে ফেলে দিয়ে এরপরের খোসাটাকে যদি স্লাইস স্লাইস করে কেটে পানিতে ফুটিয়ে সেই পানি চায়ের মতো করে খেতে পারেন, এটিও আপনার হৃদরোগ প্রতিরোধ করবে। বন্ধু, এই 7টি খাবারের যে নাম বললাম, এই 7টি খাবার প্রতিদিন 7টি খাওয়ার দরকার নেই। এর মধ্যে থেকে 1টি বা 2টি প্রতিদিন খাওয়ার অভ্যাস করুন। হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, হৃদরোগ সংক্রান্ত সকল সমস্যা থেকে মুক্ত থাকবেন।
তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে এই 7টি খাবারের উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দেবেন, যাতে সকলেই উপকৃত হতে পারেন, সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।